আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করব কি না পরিবেশবিদ্যা সম্পর্কিত যাবতীয় বিপ্লব, মানে কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত যে আমাদের বিপ্লবগুলো রয়েছে সেই সম্বন্ধে ডিসকাস করা হবে। যেমন প্রথমে আছে কৃষ্ণ বিপ্লব। কৃষ্ণ বিপ্লব হচ্ছে কি না খনিজ দ্রব্য, মানে বিশেষত খনিজ তেল যেমন পেট্রোলিয়াম উৎপাদন, এইটাকে বৃদ্ধিকে আমরা কৃষ্ণ বিপ্লব বলি। সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদন, যেমন ধান, গম, এগুলোর উৎপাদন বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলা হয়। তো এই সবুজ বিপ্লবের জনক ছিল কি না এম.এস. স্বামীনাথন। মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন। তারপরে চলে আসি শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি। দুধের উৎপাদন বৃদ্ধিকে শ্বেত বিপ্লব বলা হয়। তো এই শ্বেত বিপ্লবের জনক ছিল কি ডক্টর ভার্গিস কুরিয়েন। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। হলুদ বিপ্লব। হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজ উৎপাদন, মানে ভোজ্য তেল যেমন সরিষার তেল, এগুলো পরিমাণে বিপুল হারে বৃদ্ধি পাওয়াকে বলা হয় হলুদ বিপ্লব। হলুদ বিপ্লবের জনক ছিল কে স্যাম পিট্রোডা। তারপর আছে লাল বিপ্লব। লাল বিপ্লব হচ্ছে কি না মাংস এবং টমেটো উৎপাদন। ধূসর বিপ্লব। ধূসর বিপ্লব হচ্ছে সার বিপ্লব, সারের উৎপাদন বৃদ্ধি। রজত বা সিলভার বিপ্লব। সিলভার বিপ্লব হচ্ছে ডিম বা পোলট্রি উৎপাদন বৃদ্ধিকে আমরা সিলভার বিপ্লব বলে থাকি। ইন্দিরা গান্ধী জনক ছিলেন। গোল বিপ্লব আলু উৎপাদনকে বলা হয়। বাদামি বিপ্লব চামড়া এবং কফি উৎপাদন বৃদ্ধিকে বাদামি বিপ্লব বলা হয়। নীল বিপ্লব, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নীল বিপ্লব চিংড়ি উৎপাদন বৃদ্ধি, নীল হচ্ছে মৎস্য উৎপাদন। নীল হচ্ছে কি না মাছের চাষ, মৎস্যের উৎপাদন বৃদ্ধি নীল বিপ্লব বলা হয়। নীল বিপ্লবের জনক ছিল হীরালাল চৌধুরী। সোনালী তন্তু বিপ্লব পাট চাষের উৎপাদন বৃদ্ধিকে সোনালী তন্তু বিপ্লব বলা হয়। সোনালী বিপ্লব মধু, ফল যেমন আপেল এর উৎপাদন বৃদ্ধিকে সোনালী বিপ্লব বলা হয়। সিলভার তন্তু বিপ্লব তুলা চাষকে সিলভার তন্তু বিপ্লব বলা হয়। গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি মাছের উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়াকে গোলাপি বিপ্লব বলা হয়। এই গোলাপি বিপ্লবের জনক ছিলেন দুর্গেশ প্যাটেল। কে ছিলেন না দুর্গেশ প্যাটেল। তারপরে চলে আসে চিরহরিৎ বিপ্লব সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিকে চিরহরিৎ বিপ্লব বলা হয়। সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিকে চিরহরিৎ বিপ্লব বলা হয়। তো এইখান থেকে যে কোনো বিপ্লব রিলেটেড সাপোজ বলা থাকতে পারে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিকে কি বিপ্লব বলা হয়, কোশ্চেনে থাকতেই পারে, তখন অ্যান্সার কী হয়ে যাবে না শ্বেত বিপ্লব। এই রিলেটেড এবং বলা থাকতে পারে যে সবুজ বিপ্লবের জনককে এম.এস. স্বামীনাথন। এইরকম রিলেটেড কোশ্চেন কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, তাই পরিবেশ সংক্রান্ত বিপ্লবগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট।